হত্যা নির্যাতনে অভিযুক্তদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ডক্টর ইউনূস। ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিইসি এএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বললেন বিমান ও পর্যটন উপদেষ্টা। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনের তাগিদ রিজভির। এবং বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বললেন রেল উপদেষ্টা। যাত্রী সেবা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। হত্যা ও নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্রধান উপদেষ্টা জানান, পূর্ববর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে দমনপীড়ন, হত্যা, মানুষের গুম এবং প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হতো। এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে বসে বিভিন্ন কথা বলছেন যা শুনে দেশের মানুষও খুব বিরক্ত হয়। আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রোববার শপথ নেবেন এএমএম নাসির উদ্দিন। তার সাথে বাকি 4 কমিশনারও শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন বেছে নেওয়ায় কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য জানান। নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলেও জানিয়েছেন বিমান ও পর্যটন উপদেষ্টা এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসান আরিফ বলেন, যারা নির্বাচন কমিশনে এসেছেন তারা সবাই অভিজ্ঞ। এই নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পালিয়ে গিয়ে বিদেশে বসেও মিথ্যাচার করে দেশে বিশৃঙ্খলা করতে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে রিকশা, ভ্যান, অটো চালকদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্য ভালো চোখে দেখছে না মানুষ। উল্লেখ করে তিনি বলেন, জনবিচ্ছিন্ন মানুষ জনগণের কাজে লাগে না, তাই উপদেষ্টাদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল আহমেদ বিশ্বাস বলেন, আওয়ামী লীগের পতন হলেও এদের মানসিকতার এখনো পরিবর্তন হয়নি। তারা সুশীল সমাজের লোক, তারা হলো গুণীজন, তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। তো এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। এইটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই। গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেল লাইন স্থাপন করায় প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি বলেন, শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও
সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রেল স্টেশন তৈরি করা হয়েছে। 10,000 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও এখন কোনো যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবা বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আজ দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশে টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এরপর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে বৈঠক করেন তারা। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবে। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সাইকেল র্যালি হয়েছে। বিকেলে ঢাকার ঐতিহ্যবাহী কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে হাতিঝিলে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালিটির উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মানুষ, প্রাণী এবং পরিবেশের জন্য একটি বড় হুমকি। এ ধরনের র্যালি জনসাধারণকে এই নীরব মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করবে বলেও মনে করেন তিনি। আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যে উইক পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ এটার সাথে খুব সোচ্চারভাবে আছে। আমরা কিন্তু এই পুরো সপ্তাহব্যাপী বিভিন্ন সেগমেন্টে অনেকগুলো কর্মসূচি আমরা করছি, এটাও একটা অংশ। এবং তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে কিন্তু আমরা এই ক্যাম্পেইনে যুক্ত হব এবং বলবো যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে উইকটা, সেটা এখন বিচ্ছিন্ন বিষয় না, সারা বিশ্ববাসীর জন্য এই উইকের বার্তাটা পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ, সেই বার্তাটুকু আমরা জনমানুষের কাছে সুন্দরভাবে পৌঁছানো। দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাছাই পর্বে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক HM ফজলে রাব্বি, প্রতিযোগিতার বিচারক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর GM মনিরুজ্জামান এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষে আজকে আমরা কুমিল্লা বিভাগের বাছাই। রাজধানীর মিরপুর 13 নম্বর সেনপাড়ায় অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1-এর ফাইনাল খেলা। উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান। সভাপতিত্ব করেন 94 নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ দীপু ইসলাম। খেলার আয়োজন করেন সজীব, সোহাগ, জিশান, প্রিন্স, রিয়াদ, জুবায়ের ও ইমরান। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে এসব সবজির দাম এখনও নাগালের মধ্যে আসেনি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে কিছুটা কমেছে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়াও শীতের সবজি সরবরাহে বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম।
একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। কিছু পণ্যের দাম কমলেও তা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম আসলে আমাদের জন্য উঠতি, আমাদের আসলে যেটা আমরা পাইতেছি কিনতে গেলে আমাদের আসলে পকেট ফাঁকা হয়ে যায়, যেটাই কিনি। তরকারি সব কিছু পণ্য সব দাম বেড়ে চলছে, তো এইভাবে চলাতে কাস্টমার কীভাবে খাবে? এটা তো নাগারের বাইরে চলে গেছে, কেউ কম ইনকাম কেউ বেশি, এই আর কি। এগুলো একটু জায়গার মতন যায়, একটু রেট দেওয়ার দরকার। পেঁয়াজের দাম একটু কমেছে, কিন্তু আলু, তারপর মাছ, মুরগি, ব্রয়লার মুরগি, মাংস সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এদিকে অতিরিক্ত দামের জন্য বরাবরের মতো সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। তাল বেগুন 120, লম্বা বেগুন 80, শসা 90, পেঁপে 50 টাকা, এরকম দামে গত সপ্তাহ দাম। দেশি ডাল, ইন্ডিয়ান ডাল এগুলো আগের মতোই আছে, এগুলো আর কমে নাই। আলুটার দাম তো মারাত্মক, এই কারণে দেখেন আলুই আনা হয় নাই। গত 1-2 মাস আগে চালের দাম বেশি ছিল, এখন নতুন ফলন আসা শুরু হয়েছে, বাজার একটু কমতির দিকে। ইনশাল্লাহ আপনারা দোয়া কমছে বাজার, দিনগুলো আসছে আমরা ব্যস্ত আছি। মনে করেন ডিমের 145 টাকা দর্জন। সোনালির দাম এখন 320 থেকে 30 টাকা বেশি, গত সপ্তাহে 10-15 টাকা বাড়ছে। মাত্র শীত শুরু, তো মানে ফসলের চাপ বাড়লেই আস্তে দাম কমে যাবে। বাজারে নিত্য পণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দেশে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা যায় চলতি বছরে গর্ভবতীদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। অনেকেই জ্বর হলে মনে করেন ডেঙ্গি ফিভার। কোনো রোগীর মাথা ব্যথা অথবা চোখের পিছনে ব্যথা বা শরীরে ব্যথা, তারপর তার জ্বর এবং এক ধরনের ছোট ছোট লাল লাল রেশ হয়, যেটাকে পিন পয়েন্ট রেশ বলা হয়, এবং রেশটা অনেক সময় হেমোরেজিক হয়। চোখের নিচে দেখা গেলে চোখের ভিতরে অল্প রক্তক্ষরণ হয়, তখন আমরা বুঝতে পারি ডেঙ্গি রেশ, এবং তখন প্লেটলেট কাউন্ট কম হয়ে যায় এবং ডেঙ্গি অ্যান্টিবায়োটিক পজিটিভ হয়, তখন বুঝতে পারি এটা আসলে ডেঙ্গি ফিভার। তাই আমরা যদি এখন সংখ্যা নিয়ে চিন্তা করি, আমাদের প্রথম কথা হলো আমাদের বুঝতে হবে কয়টা ডেঙ্গি ফিভার, কোনটা অন্য কারণের জ্বর। এখন একটা সিজন, আবহাওয়া পরিবর্তন, ভাইরাল ফিভার হচ্ছে, তো সবই একত্রে মিলে এমনকি এই রোগীর সংখ্যা বেড়ে গেছে হসপিটালের। মানে এটা নয় যে ডেঙ্গু, তবে ডেঙ্গির পরিমাণ বাড়তেছে দিন দিন। তার কারণ হলো যে মানুষটার আগে ডেঙ্গি ফিভার হয়, পরবর্তীকালে দেখা যাচ্ছে তার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো। এটা মুক্তি পাওয়ার প্রধানত প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমার বাড়ি ফুলের টবে দেখা যাচ্ছে যে লার্ভা হচ্ছে এডিস মশা, এডিস ইজিপ্টি যে মশার দ্বারা হয়, এটা আমরা লক্ষ্য করতেছি না। দেখা যাচ্ছে কনস্ট্রাকশন ফান্ড একটা বিল্ডিং হচ্ছে, সেখানে পানি জমে হচ্ছে, আমরা খেয়াল করছি না। ডুবা নালা গ্রামে গঞ্জে কত জায়গায় আছে, সেখানে এই বংশবিদ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, তাকে ভেক্টর কন্ট্রোল বলা হয় মেডিকেল সায়েন্সে। ভেক্টর মানে যে মশার দ্বারা এই রোগটা হয় সেটাকে ভেক্টর বলে, সেই একটা এই মশা বাহিত রোগ। তাই আমরা চেষ্টা করব প্রথম নিজে সচেতন, আর ভেক্টর কন্ট্রোল, মশা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাইলে আমরা অতি সহজে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন, ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হত্যা নির্যাতনে অভিযুক্তদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ডক্টর ইউনূস। ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ।
রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসি এএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বললেন বিমান ও পর্যটন উপদেষ্টা। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনের তাগিদ রিজভীর। এবং বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বললেন রেল উপদেষ্টা। যাত্রী সেবা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।